হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে, বিগ ব্রেকিং আপডেট নিয়ে। নোটিফিকেশন যাবে না, কিন্তু পরপর এক্সক্লুসিভ আপডেটগুলো আসবে। সকালবেলায় বলে দিয়েছিলাম, নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ আপডেট। আমি আজ থেকে ধরতে গেলে 2 মাস আগে, মানে এখন আজকে 31 আর একদিন পরেই সেপ্টেম্বর, মানে জুলাই মাসেই ধরতে গেলে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যেদিনকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের ইউজির নোটিফিকেশান বার করেছিল। আমি আপনাদের বলেছিলাম ইউজির এন্ট্রান্স হচ্ছে মানে পিজির এন্ট্রান্স হওয়ারও কিন্তু অনেক চান্স রয়েছে। তার জন্য আমি পরপর আপনাদের কাছে লাস্ট ইয়ারগুলোর যে পিজি এন্ট্রান্সের কোয়েশ্চেন পেপার যেগুলো অ্যাভেলেবেল শেয়ার করেছি, এবং আপনারা অনেকেই সেই ভিডিওগুলো দেখে পড়াশোনাও শুরু করে দিয়েছেন। কিছু কিছু সাবজেক্টে যেগুলো অ্যাভেলেবেল নয় তারও আমরা স্যাম্পল কোয়েশ্চেন আপনাদের কাছে কিছুদিন 2-1 দিনের মধ্যেই নিয়ে চলে আসব। তো এই এন্ট্রান্সের এত ভিডিও কেন শেয়ার করছি? এর কারণ হচ্ছে আমরা ইউজির অ্যাডমিশনের যখনই আপডেট এসেছিল আমরা মোটামুটি একটা বুঝে গেছিলাম, তার মানে যাদবপুর কিন্তু পিজির জন্য এন্ট্রান্স নিতে চলেছে। একদমই তাই, অফিসিয়াল একদম কনফার্ম আপডেট নিয়ে চলে এলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয় পিজি আর্টস এবং তার সাথে সায়েন্সের এন্ট্রান্স পরীক্ষা নিতে চলেছে 2022 সালে। শেয়ার করছি আজকের এই ভিডিওটা। আদার্স ইউনিভার্সিটি কি আপডেট, চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত অথেন্টিকেট এবং বিগ ব্রেকিং এবং ফার্স্ট ব্রেক আপডেটগুলো পাওয়ার জন্য। তো যাদবপুর বিশ্ববিদ্যালয় এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী 4 নম্বরে রয়েছে। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ধরতে গেলে 1 নম্বরে রয়েছে বর্তমানে যে বিশ্ববিদ্যালয়। আমরা অনেকেই ভাবছিলাম যে ইউজির এন্ট্রান্স হয়েছে মানে পিজির এন্ট্রান্স হতে পারে, এমনটা কিন্তু হতে চলেছে। 1 তারিখ থেকে 15 তারিখ অবধি যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের ফর্ম ফিল আপ করাবে। এবং যাদবপুরের এন্ট্রান্স হতে চলেছে কাদের জন্য? যারা আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টস, মানে যারা 20% ক্যাটাগরি স্টুডেন্টস আছে তাদের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় 2022 সালে পিজি এন্ট্রান্স নিতে চলেছে। বোঝা গেল, অর্থাৎ যাদবপুরের 80% স্টুডেন্টদের জন্য কিন্তু নয়, যারা আদার্স ইউনিভার্সিটি ক্যান্ডিডেট তাদের জন্য নিতে চলেছে এই এন্ট্রান্স পরীক্ষা। কবে কবে হবে এন্ট্রান্স তার একটা টেন্টেটিভ ডেটও যাদবপুর বলে দিয়েছে, আমি শেয়ার করে দিচ্ছি। যেমন আজকে আপনার 22 to 24 এটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টস অর্থাৎ এমএসসিদের হবে হচ্ছে 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পরীক্ষা। আমি কি বলেছিলাম, নোটিফিকেশান বেরোনো ঠিক 15-20 দিনের মধ্যে পরীক্ষা হয়, দেখুন তাই। অর্থাৎ কালকে নোটিশ বেরোবে, কালকের আমরা অফিসিয়ালভাবে এগুলো সমস্ত কিছু জেনে যাব এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আমি আপনাদের দেখিয়েও দেবো। কিন্তু 1 তারিখে নোটিশ বেরোচ্ছে আর 22 তারিখে পরীক্ষা হচ্ছে আমাদের যাদবপুরের এমএসসির এন্ট্রান্স পরীক্ষা। সময় খুব কম, পড়াশোনা শুরু করে দিন। অন্যদিকে আর্টস অর্থাৎ যাদবপুরে এমএতে যে সমস্ত কোর্সগুলো আছে তাদের কি অবস্থান? তাদেরও কিন্তু এন্ট্রান্স হচ্ছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। তাদের ডেটটা কবে? তাদের ডেট হচ্ছে 21 থেকে 28 সেপ্টেম্বর, অর্থাৎ একদম 21 থেকে 28 তারিখের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এম এর এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে। সময় খুব কম। এম এর তো মোটামুটি আমি সবকটা কোয়েশ্চেন পেপারই প্রিভিয়াস ইয়ার শেয়ার করে দিয়েছি, অতি অবশ্যই দেখে নিন। জাস্ট জেইউ অ্যাডমিশন বা জেইউ বা ধরতে গেলে এন্ট্রান্স বলে একটা আপনি প্লেলিস্ট পেয়ে যাচ্ছেন আমাদের আরজি থেকে, সেখান থেকে গিয়ে আপনি সমস্ত কোশ্চেন পেপার পেয়ে যাবেন। এবং যারা যে সমস্ত সাবজেক্টগুলোর আমি কোশ্চেন পেপার অ্যাভেলেবেল নেই, পাবলিক কলেজ ইউনিভার্সিটি, তাদের আমি মডেল কোশ্চেনগুলো নিয়ে 2-1 দিনের মধ্যেই চলে আসছি, যেটা আমি প্রথমেই বললাম প্রিপারেশান রাখতে হবে। তো তার ফলে যাদবপুর ইউনিভার্সিটি ফাইনাল অফিসিয়াল আপডেট তো আগামীকাল বেরোচ্ছে, এবং আগামীকাল আমাদের কাছে এগুলো সমস্ত কিছু কনফার্ম হয়ে যাবে এবং আমি আপনাদের শেয়ারও করে দেবো। এবার যদি চলে আসি রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি লাইক কলকাতা বিশ্ববিদ্যালয় বা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, আরবিউর তরফ থেকে বেরিয়ে গেছে অ্যাডমিশন নোটিফিকেশান নাম্বার FC/PG/12/22। নোটিফিকেশানে তারা জানিয়ে দিয়েছে এবং আজকের ডেটেই বেরিয়েছে, যদিও প্রসপেক্টাসটা এখনও অবধি আরবিউ বার করেনি। আরবিউ বলেছে দ্য ইউনিভার্সিটি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু দ্য ফলোয়িং একাডেমিক প্রোগ্রাম 22-23। কী কী রেখেছে? ফ্যাকাল্টি অফ আর্টস, তার আন্ডারে রেখেছে 2 বছরের কোর্স, যেটা রেখেছে হচ্ছে আপনার বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, জিওগ্রাফি, সোশিওলজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তার সাথে হিউম্যান রাইটস, হিন্দি এবং হিউম্যান ডেভেলপমেন্ট, জার্নালিজম, মাস কমিউনিকেশন এবং মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক মানে MSW, অর্থাৎ রেগুলার কোর্সগুলো। ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের আন্ডারে চলে এসছে আপনার রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পারকাশন, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড মিউজিকোলজি। তারপরে চলে এসে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস, তার আন্ডারে চলে এসে MFA যে কোর্সগুলো সেগুলো চলে এসে পেন্টিং, স্কাল্পচার, চলে এসে হিস্ট্রি অফ আর্টস, তারপরে আপনার গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, অ্যাপ্লাইড আর্ট এবং তার সাথে চলে এসে মুসোলজি। এই কোর্সগুলো যা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনে ভর্তি করতে চলেছে। আমি আপনাদের আগেও শেয়ার করেছিলাম 1 তারিখ থেকে 15 তারিখ ফর্ম ফিল আপ করাবে RBU। যদিও RBU তাদের যে অ্যাডমিশনটা সেটা এন্ট্রান্সের মাধ্যমে হবে কিনা বলেনি, তবে সাধারণত আমি এই যে মিউজিকের যে
কোর্সগুলো বললাম, ফাইন আর্টসের এবং MFA অর্থাৎ ভিজুয়াল আর্টসের যে কোর্সগুলো বললাম, এগুলো এন্ট্রান্স তো হবেই, মানে এগুলো লাস্ট ইয়ার হয়েছিল, এবছরও হবে। তো এর কোর্সগুলোর এন্ট্রান্স হবে কিনা আমরা আগামীকাল ফাইনালি মোটামুটি জেনে যাব। তবে মেরিটের মাধ্যমে হওয়ার সম্ভাবনা রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। অন্যদিকে কলকাতা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এখনও সিঙ্গেল আপডেট কোথাও নেই মাস্টার্স ভর্তির জন্য, পিজি অ্যাডমিশনের জন্য। আগামীকাল আমাদের কাছে সিউর তরফ থেকে অফিসিয়াল আপডেট চলে আসবে এবং আমরা কনফার্ম বলতেও পারবো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতন। যদিও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার একটা নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, জানিয়ে দিয়েছে যে 1 তারিখ থেকে 15 তারিখ ফর্ম ফিল আপ হবে এবং কালকে তারা ধরতে গেলে নোটিফিকেশান বার করবে। কিন্তু সিউর তরফ থেকে এখনও কিছু আপডেট নেই। তবে যেরকম যা আপডেট আসছে, যদিও একদমই ধরতে গেলে অথেন্টিকেট এখনই বলা যাবে না, কারণ আরজিটেক সবসময় অথেন্টিক আপডেট দেয়, তবু এখনই অথেন্টিকেট বলা যাবে না যে সিউ মেবি এন্ট্রান্স না নিলেও নিতে পারে, অর্থাৎ মেরিটের মাধ্যমে মেবি ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের ভর্তি প্রসিডিওর করতে চলেছে। যদিও কালকের আমরা এটা কনফার্ম হয়ে যাব, যদি এন্ট্রান্স হয় তাহলে পরপর পিজি অ্যাডমিশনে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনগুলো আনবো, যদি এন্ট্রান্স না হয় তাহলে তো মেরিট বেসিস। এবং যদি আজকে মেরিট বেসিসে হয় এবং যদি দেখা যায় যে শুধুমাত্র যাদবপুর এন্ট্রান্স নিচ্ছে, তাহলে বাকি ইউনিভার্সিটিগুলোতে একটা মারাত্মক পরিমাণে কিন্তু প্রেশার পড়বে এই মেরিট লিস্ট তৈরির সময়, কারণ কাট অফ বিশাল পরিমাণে হবে। লাস্ট ইয়ারও যেরকম হয়েছিল এবং 2021 সালে ক্যান্ডিডেট তারাও কিন্তু 22 সালের সাথে সেমভাবে কম্পিট করবে, অর্থাৎ 21 সালে যারা নাম্বার যেরকম এসেছিল 22 সালে যে নাম্বার আছে সেইভাবেই ধরতে গেলে কম্পিট হয়। সিট সংখ্যা কটা থাকে? 70, 72, 75 এইভাবে, বা কলেজে কিছু সিট থাকে 30, 40, কোথাও 25, কোথাও ম্যাক্সিমাম 50। তো তার জন্যই ভালোভাবে এই মেরিট লিস্টে বা নিজের নামের জন্য আনার জন্য আপনাকে রাজ্যের সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, কোনো রিস্ক নেওয়া যাবে না, যেটা বারংবার বলছি আমি। আর লাস্ট ইয়ারে যারা স্টুডেন্টস আছে তাদের এটা খুব বিটার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি চাই না সেটা আপনাদের সাথে হোক। এবং তাদের এন্ট্রান্স আদৌ হয় কি না কালকে তো বলে দিচ্ছি, বাট যাদবপুর ইউনিভার্সিটিরও কালকে আমরা অফিসিয়াল পেয়ে যাব। পরপর নোটিফিকেশানগুলো শেয়ার করে দেবো, স্টেপ বাই স্টেপ শেয়ার করে দেবো। ভিডিওগুলো নোটিস যাবে না, আগেই বললাম, তার জন্য সঙ্গে থাকতে হবে। পরপর আপডেট আনছি আরও কিছু, তার জন্য সঙ্গে থাকুন। আজকে ভালো থাকবেন, বেস্ট অফ লাক।